হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে আমি আমার ছোট বোনের সাথে একটু খুনসুটি করছি ট্রেনের মধ্যে। একটু ছোটবেলায় চলে গেলাম আর কি, এছাড়া আর কিছুই না। বুড়া বয়সে একটু মজা নিতেছি। হ্যাঁ, এই যে আমার ছোট বোন মনি, এই মনির সাথে একটু আঙ্গুল দিয়ে একটু খুঁটাখুটি, তারপরে আমরা বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে কুয়াশাময় দিনটা মজা নিতেছে আর কি। সামনে একটা সিঁড়ি যাইতেছে, হাঁটতে হাঁটতে সিঁড়িটা আবার পছন্দ করে দৌড় দিতেছে। কেন দিতেছে আমি জানি না, কিন্তু দিতেছে। আমার এই শীতকালে লেগে গেছে ঠান্ডা, এই কুয়াশা যে মরণ ঠান্ডা, শৈত্য প্রবাহ। এই হলো আমার কুটনি মামি, আমাদের কুটনি মামি। তারপরে হরিবাসরে এলাম খাবার দাবার খাইতে। এই যে আমার দাদু, দাদু এখানে দাঁড়ায় আছে খাবার দাবার খেয়ে। হরিবাসরে খানা পিনা খাওয়া অনেক ভালো। এখানে রান্না হয়েছে অনেক পর, তারপর খেতে বসলাম। ডাল, ঘন্ট আর মাছের কাঁটা দিয়ে কিছু রান্না করা হয়েছিল, কিন্তু মাছ খুঁজে পাওয়া যায় নাই দুর্ভাগ্যবশত। যাই হোক, পরে ঠুসে নিলাম। এই হলো আমাদের আশিস মামা, যে দিনে 50 থেকে 60টা করে পান ঠুসে। তা ঠুসুক, তাতে আমার সমস্যা নেই। মামা আমাদেরকেও পান ঠুসানোর জন্য পান বানাচ্ছিল। তারপরে পান বানিয়ে আমার বাড়ির সবাইকে খাওয়াইলো, আমি বাদে। আমি আবার নেশা পানি কিছু করি না, ভালো মেয়ে। এই আশিস মামার পান মাংনায় মাংনায় সবাই খেয়ে নিল। এরপরে জমিতে গিয়েছিলাম সকালবেলা, দেখলাম ভরপুর সিম হয়েছে। মনটা তো চাইলো চুরি করে। এই যে আমার ভাই সিমের দিকে তাকায় আছে, সে চুরি করার জন্য। ব্যাপার না, সে চলে গেল, তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন কত বড় সিমের বাগান, সুন্দর না? আর এই পাশে এত লেভেলের কুয়াশা পড়েছে, ভিডিও করতেও আমার হাতগুলা বরফ হয়ে গেছে। কি আর বলবো। এই যে দেখুন সর্ষের ক্ষেত, সর্ষের ক্ষেতে আমরা দাঁড়াই থেকে প্রকৃতি সৌন্দর্য দেখে টমেটো মমেটো হয়েছে দেখলাম, পিকে একদম লাল হয়েছে, ছোট ছোট দেশি টমেটো। তারপরে একটু বাগান টাগান ঘুরতেছি। এই যে আমার পা, আমি এখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে বাড়ি যাইতেছি। আর পায়ে মোজাও পরেছি, তবুও ঠান্ডা কমছে না, ব্যাপার না। এখন আমি বাড়ি যাচ্ছি এবং যাব সর্ষের ক্ষেতের সাইড দিয়া। একটু ভাবতেছিলাম রোমান্টিক ভাইব নেব, কিন্তু আমার মতো মানুষের রোমান্টিক ভাইব নেওয়ার কোনো অধিকার নাই। যাই হোক, দুপুরে খানা পিনা করার জন্য প্রস্তুতি নিতে হবে। এই যে এখানে রান্না বান্না হচ্ছে মুরগির মাংস, যেটা আমার খুবই ভালো লাগে। মুরগির মাংস যে কি মজা হয়েছিল সেই দিন। আর আজকে আমি অনেক দেরিতে ভিডিওটা বানাইছি, সমস্যা নেই, হজম টজম হয়ে গেছে, নজর দিলেও প্রবলেম হবে না। এই দেখুন মুরগি রান্না এখন কষানো হইতেছে। আমার দাদু হলো পাকানি, উনি আবার লিঙ্গুট মাইরা কি বলে মুরগির মাংস রান্না করতেছে। সে আবার মুরগির একটু গোপন জিনিস দেখিয়ে বলতেছে, তোরা খাবি নাকি, খেলে খেয়ে নে, পরে কিন্তু পাবি না। এটা কিন্তু যথেষ্ট স্বাদ, খুবই বেশি স্বাদ। একবার খেলে মুখে একদম ব্লাস্ট করবে, এত স্বাদ। তারপরে মা আসলো, একটু মুরগিটা কষানি করে এরকম লাল লাল কালা ভুনার মতো করে ফেললো। কি মজা হয়েছিল। পরে একটু করে খেয়েছিলাম মাংসটা, খুবই মজা লেগেছিল। এই মুরগির মাংসটা হলো টাইগার মুরগি, যেটা 5-6 কেজি ওজনের ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, এখন আমি বাড়ি যাচ্ছি 2টা গোলাপ নিয়ে।